বর্তমান সময়ে আমাদের সমাজের যে কোনো স্তর নির্বিশেষে বছরে একটা ছুটি কাটানো, একটু রিল্যাক্স হওয়ার প্রবণতা বেশ দেখা যাচ্ছে। অর্থাৎ বছর শুরু হলে একটা প্ল্যান করে ফেলি, কে সমুদ্রে যাবে, কে পাহাড়ে যাবে, কেউ দেশের বাইরে যাবে, সিমলা মানালিতে কে যাবে, ব্যাংককে যাবে, কে মালয়েশিয়া যাবে, শ্রীলঙ্কাতে কে যাবে, নানা রকম প্ল্যান প্রোগ্রাম অনেকেই করে থাকেন। তার মানে এন্টায়ার টাইমের একটা প্ল্যানিং করে থাকেন। আমরা একটু দেখতে চাই যে ইসলামে টাইম প্ল্যানিংয়ের কী বলে। সূরা ইনশিরারের একটা অংশ আমি একটু যদি আলোচনা করি। বিসমিল্লাহির রহমানির রহিম। ফাইজা ফারাগতা ফানসাব ওয়াইলা রাব্বিকা ফারগাব। আলাম নাশরাত থেকে আমরা যেটা পড়ে থাকি ওটার শেষের দিকে। ফাইজা ফারাগতা ফানসাব, যখনই নবীকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হচ্ছে যখন তুমি একটু অবসর পাও সঙ্গে সঙ্গে কঠোর সাধনায়, উপাসনায়, সালাদ বা জিকিরে মগ্ন হয়ে যাও। ওয়াইলা রাব্বিকা ফারগাব, এবং তোমার রবের নিকটস্থ হওয়ার, কাছে আসার, ঘনিষ্ঠ হওয়ার জন্য চেষ্টা করো। তো ফাইজা ফারাগতা ফানসাব, যখন তুমি অবসর পাও। আজ থেকে ১৫০০ বছর আগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আমাদেরকে আসলে মেসেজটা দেয়া হয়েছে। উনার কাছে যা কিছু আসছে উনার জন্য তো না, ওটা উনাদের মাধ্যমে আমাদের কাছে আসছে। সে সময় জ্ঞান বিজ্ঞানের এত উন্নতি ছিল না। টেকনোলজি বর্তমানে যেভাবে আমাদেরকে ঘিরে রাখছে বাতাসের মতো। এখন আমরা সেই ২৪ ঘন্টাই আছে, কিন্তু ১৫০০ বছর পরে ধীরে ধীরে ডেভেলপমেন্ট হতে হতে আজকে যেখানে আসছে, আমাদের তো দম ফেলার সময় নাই। যারা চাকরি করি তারা চাকরি-টাকরি করে বাসায় ফিরে আসা, এবং অবসর কোথায়? ওই টিভির রিমোট আর মোবাইল স্ক্রল করতে করতেই শেষ। যারা ব্যবসা করেন তাদের অবস্থাও তাই। তারপর আমাদের মধ্যে আসলে কোনো রকম কোনো অবসর নেই। বাট এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, যখন অবসর পাও, তার মানে কি অবসর পাওয়া বলতে আমাকে তাহলে অবসর খুঁজে নিতে হবে। আমি যদি ২৪ ঘন্টাই কাজের মধ্যে ডুবে থাকি, কিয়ামত পর্যন্ত ডুবে থাকি, তাহলে কোনোদিন আমরা সফল বলে নিজেকে অনেকেই মনে করব না। কেন যেন সেই আকাঙ্ক্ষাটা থেকেই যাবে। সো ইচ অ্যান্ড এভরি মোমেন্টে আমাদের দরকার আমাদের দুনিয়াবি কাজ যেটা, সেটাকে এমনভাবে ম্যানেজ করা, প্রায়োরিটি লিস্ট এমনভাবে করা, তার মধ্যে আমার একটা সময় থাকে যে সময়টা আমি ইবাদতে মশগুল হব, এবং আমি আল্লাহর কাছে আসতে গেলে আমাকে কোরআনের কাছে যেতে হবে, জিকির আজকার তসবিহ তাহলিলের দিকে যেতে হবে। দিস ইজ এই আয়াতের অর্থ আমি যেটা বুঝি বা আমি বিভিন্ন তাফসীর করে যেটা জেনেছি, যে আমাদেরকে আসলে একটু অবসর বের করতে হবে। আনফরচুনেটলি বর্তমানে এই ব্যস্ত দুনিয়াতে আমরা নিজেদেরকে এত বেশি দুনিয়ার সাথে আষ্টে পৃষ্ঠে লেগে গেছি, বা লালসা আমাদেরকে এমনভাবে গ্রাস করে ফেলছে যে আমরা একটু অবসর নাই। বলতে গেলে পাশের মানুষটা যে সেও স্ক্রল করছে, অর্থাৎ পরিবারের যে সদস্য যারা তাদের সাথেও আমরা এখন সময় দেওয়া প্রায় ভুলেই গেছি। এটা আমাদেরকে আসলে খুব খারাপ পরিণতির দিকে নিয়ে যাচ্ছে। তা আমার বিশ্বাস যে আমরা যদি একটু টাইম ম্যানেজ করি, টাইম ম্যানেজমেন্টও আমরা শিখি, কিন্তু তা কখনোই এটার মধ্যে আমার ইবাদত থাকে না, সালাত থাকে না, কোরআন থাকে না। বাট উইদাউট সালাত, উইদাউট ইবাদত, উইদাউট কোরআন, আমরা মুসলিম হিসেবে যে টাইম ম্যানেজমেন্ট করি, এই টাইম ম্যানেজমেন্টের মধ্যে কোনো বারাকা থাকবে না, কোনো বরকত থাকবে না। সো বরকত যদি আমরা চাই আমাদের কাজে, তাহলে অবশ্যই টাইম ম্যানেজমেন্টের মধ্যে ফাইজা ফারাগতা ফানসাব, এই যে একটা অবসর পাওয়া, এই অবসরটা খুঁজে বের করতে হবে।